তোকে মতো গুন্ডারে ঠিক করার জন্য বেশি সময় লাগবে না, ওয়েট কর বেটা। তুই যা কামাবি তোর কবর থেকে ওটাই নিয়ে আমুক বেটা, হারাম। তোকে কোথাও জায়গা নাই, মনে রাখিস, এই দুনিয়াতেও নাই ওই দুনিয়াতেও নাই। ওর সাথে আমার দেখা হওয়ার পরে ওর স্পিরিট কি বুঝছস, যে মাদক মুক্ত করে ছাড়বো এটা নারায়ণগঞ্জে, চান্দাবাজি মুক্ত করে ছাড়বেই। এরা হইলো অরিজিনাল দেশে ভালোবাসে রে। যারা বলে কি বলে জানোস, জনগণ 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 এটা চায়, জনগণ ওইটা চায়, জনগণ যেন এইটা, বিশ্বাস করেন আমি বাংলাদেশের সব জনগণে বলে রাখি, এরা জীবনও জনগণে ভালো চায় না। এরা নিজেকেও ভালো কথা কথা বলে না যে দলের শক্তিশালী করতে, হাত শক্তিশালী করতে হবে, একবারে কিন্তু আমাদের মুখ থেকে ভালোই না যে বাংলাদেশ শক্তিশালী করতে হবে। এইটা অরিজিনাল ইমাম, এই ইমাম নাকি ইমান ইমান, এইটা হলো ওদের অরিজিনাল মুখের কথা আর কি। এদের মতো দেখে শিখিস। বাংলাদেশের প্রতিটা ছেলের আমি বলে রাখি, এর মতো হওয়ার চেষ্টা করিস, সাহস থাকতে হবে। আর আমাদের রূপগঞ্জের চান্দাবাজি যারা করস, মাদকের ব্যবসা যারা করস, যারা পলিটিক্যাল শেল্টার নিয়ে থাকস, দেখ এই মা কালাদা বলে রাখি, এইটা ৫৫ বছর ধরে দেখতেছো না, একবার করে আওয়ামী লীগ, আরেকবার করে বিএনপি দেখতেছো না, হ্যাঁ তোমাকে একটা জুলুম করে দেখতেছো না। আমি বর্তমানে বিএনপি যারা আছেন আমি ওনাদেরকে খুব কষ্ট করে বলে রাখি, আরে ভাই জনগণ জনগণের কথা বলেন না, জনগণের কাছে এসে বলেন। তারেক সাহেব, আরে এরা দেশে ভালোবাসে না রে। আপনি হইলেন ওদের এটিএম মেশিন, এটিএম মেশিন বুঝছেন, টাকা কামানোর এটিএম মেশিন আর কি। আর যদি কোনো রকমের কোনো লোক যদি মনে যায় ওই যে তারেক সাহেবের লোক যদি কয় না, বলে না আরে উনি তারেক সাহেবের কাছের লোক, বলে না, বলে না, বললে মানে ওর ভাবসাব কি, আরে বাংলাদেশে ১ নম্বর ডাকাইত, যে দেশটারে খুন করে হাইজ্যাক করে টেলি। আমি আল্লাহর কাছে দোয়া করি আর আপনারা অনুরোধ করি, ওই ধরনের লোকজন আপনি দেশে ভালোবাসেন রে, আপনার বাবাও দেশে ভালোবাসে, আপনার মাও দেশে ভালোবাসে আর কি। ওনাদের মতো হওয়ার লোক কেউ নাই। অ্যাটলিস্ট আপনি যাতে এই ধরনের লোকদের প্রশ্রয় দেবেন না। সত্যিকারভাবে জনগণ কিন্তু দেখতে চায় এদের বিচার আপনি কেমনে করেন। আপনার রূপগঞ্জে যারা আছে এরা জীবনও আপনার দললেও ভালোবাসে নাই, আমার কাছে মনে হয় আর কি। যদি দললে ভালোবাসতো আপনি যা বলতেন তাই শুনতো আর কি, তারা কিন্তু এগুলো শোনে না। এই যে কথায় কথায় এদের প্রতি জুলুম করায়, বুলডোজার চালায়, যদি কোনো খারাপ কথা বলতে বুলডোজার চালায়, এটা আপনি হইতে দিয়েন না। আমরা আপনার সাথে থাকতে চাই, বাট আমাদের শর্ত একটাই, বাংলাদেশ সবার আগে। আমরা কোনো দলে কোনো সাপোর্ট আমাদের দরকার নেই, আমাদের সাপোর্ট দরকার বাংলাদেশে শক্তিশালী করতে হবে, জনগণকে শক্তিশালী করতে হবে। জনগণ সবাইকে বুঝতে হবে যে দেশ কোনোদিন আগের জায়গায় যাবে না। এই যে তোর বৃক্ষরোপণে আজকে আসছি, আসলে তো বাংলাদেশের সব অক্সিজেন চলে গেছে। কোন জায়গায় চলে গেছে জানো? যেমন সারা দুনিয়া বলে যে গ্লোবাল ওয়ার্মিং, ওয়েদার ইজ চেঞ্জিং, তার আসলে কি জানো? আমাদের জনগণরে ধোকা বানায়া চান্দাবাজরা আর মাদকের ব্যবসা যারা করে ঘরে ঘরে, রূপগঞ্জের এমন বাড়িতে নাই যেখানে মাদক নাই। আগে যদি ছিল 10 জন, এখন হয়ে গেছে 100 ডবল মাদকের ব্যবসা। আর আমাদের গাউসিয়া মার্কেট একটা আছে, ওটা 3 তলায় কিন্তু মাদক আপনি সন্ধ্যা পরে যান, ধুমায়া খাইতেছে ফাড়ির পাশেই, কেউ দেখে না রে। বেটা ক্ষমতা দেখায়, আমি কারো বদনাম না, আরে যেগুলা বলি এগুলা সংশোধন করার চেষ্টা করেছে। বেটা গায়ের চোট দেখাবি না, দেখো শিখস নাই শেখ হাসিনা কি হয়েছে বেটা, হ্যাঁ এইটাও দেখে সেখানে লজ্জা লাগে। ক্ষমতা দেখাস বেটা, তোকে কপালে কিন্তু সামনে খারাপ আছে বেটা, মনে রাখিস। এই বৃক্ষরোপণটা হইলে কি বলছো, আমি কিন্তু আগে কইছি, তুই আমার শিখাইছিলি মনে আছে তো, আমি কিন্তু গরিবের লোক, মনে রাখিস। শুরু করছে না, এর মতো সোলজার কিন্তু তৈরি হওয়া শুরু হয়েছে। তখন মতো গুন্ডারে ঠিক করার জন্য বেশি সময় লাগবে না, ওয়েট কর বেটা। তুই যা কামাবি তোর কবর থেকে ওটাই নিয়ে আমুক বেটা, হারাম।
তোকে কোথাও জায়গা নাই, মনে রাখিস। এই দুনিয়াতেও নাই, ওই দুনিয়াতেও নাই। তো কপালে কি খারাপ আছে মনে রাখিস। এই আমার মা খালার ঝাড়ু আছে রে, ঝাড়ু ঝাড়ু। ঠিক ঠিক প্রধান ইসবেক